পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় ধোঁয়া দেখলেই পানি দেয়া হচ্ছে। নতুন করে আগুন ঠেকাতে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা। বন সংরক্ষক জানান, সুন্দরবনের ৫ একর জায়গা পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগুন না থাকলেও কোনো স্থানে ধোঁয়া দেখা দিলেই সেখানে পানি ছিটানো হচ্ছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা। বৃষ্টি না হলে আগামী আরও দুদিন কাজ চলবে বলে জানান তিনি। এদিকে আগুন লাগার কারণ ও ক্ষতি নিরূপণে ৭ সদস্যের বিশেষজ্ঞ দল গঠন করার কথা জানিয়েছেন বন বিভাগ। মৌয়াল ও মাছ চাষিদের কারণে এই অগ্নিকাণ্ড কিনা সেটিও তদন্ত করবে দলটি। শনিবার দুপুরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে গ্রামবাসী ও বন বিভাগ আগুন নেভানোর চেষ্টা করে। পরদিন অগ্নি নির্বাপনে যোগ দেয় ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ড। এ বিষয়ে আরো জানাতে বাগেরহাট থেকে যোগ দিয়েছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, এখনো কোথাও আগুনের বা ধোঁয়ার চিহ্ন দেখতে পাচ্ছেন কিনা? আর আগুন যাতে আরো বড় মাত্রায় আগুনের ঘটনা না ঘটে সেক্ষেত্রে কি সতর্কতা বা প্রস্তুতি নেওয়া হয়েছে, আপনি কি দেখতে পাচ্ছেন? কিছুক্ষণ আগে আমরা আমরবুনিয়ার যে এলাকাটাতে সুন্দরবনে আগুনের সূত্রপাত ঘটেছে, আমরা সেই এলাকাটি পরিদর্শন করে এসেছি। আমরা দেখতে পাচ্ছি যে এখন বড় ধরনের আগুন না থাকলেও কিছু কিছু জায়গা থেকে এখনো ধুমো বের হচ্ছে, এবং যেসব জায়গা থেকেই ধুমো বের হচ্ছে সেই জায়গাগুলোকে বন বিভাগ যেমন ড্রোনের মাধ্যমে তারা শনাক্ত করছেন, পাশাপাশি তাদের যে কর্মীরা, বনরক্ষীরা যারা এই বনের ভিতরে রয়েছেন এবং ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছেন তারাও এটা পর্যবেক্ষণ করছেন এবং সেখানে তারা পাইপ টেনে পানি দিচ্ছেন। আর আমরা কিছুক্ষণ আগে এখানে বন সংরক্ষক মিহির কুমার দো, তিনি এখানে কিছুক্ষণ আগে পরিদর্শন এসেছিলেন এবং তিনি পরিদর্শন করে চলে গেছেন। তিনি আমাদেরকে বলেছেন যে আগুন নিয়ন্ত্রণে আনা গেছে, কিন্তু তারপরও যেহেতু এই আগুন থেমে থেমে আবার জ্বলছে, এই কারণে তারা আগামী ২-৩ দিন এই আগুন নিয়ন্ত্রণের জন্য যে ফায়ার সার্ভিসের যে যারা যে ফায়ার লাইন কেটেছে ৫ একর জায়গা জুড়ে, সেই ফায়ার লাইনে তারা পানি দিয়ে যাবে এবং সম্পূর্ণ ৫ একর এলাকা পানি দিয়ে আসলে তারা ভিজিয়ে ফেলার এই পরিকল্পনায় তারা নিয়েছেন। তারা বলছেন যে বৃষ্টি যদি হয় তাহলে সেই ক্ষেত্রে একমাত্র এই অগ্নি নির্বাপনের যে কার্যক্রম, এই কার্যক্রম বন্ধ করা হবে। তা না হলে আগামী ২-৩ দিন ধরে এই একই কার্যক্রম তারা চালিয়ে যাবেন এবং যেখান থেকে আসলে ধুমো দেখা যাবে বা যেখানেই আগুনের চিহ্ন দেখা যাবে সেই জায়গাটাতেই তারা পানি দিয়ে এই আগুন নির্বাপনের জন্য কাজ করবেন। আর এর পাশাপাশি আপনি জানেন যে সুন্দরবনে এই অগ্নিকাণ্ডের জন্য যে কি পরিমাণ জীবী বৈচিত্র্যের ক্ষতি হয়েছে, যার জন্য একটি ৭ সদস্যের টিম গঠন করা হয়েছে, যারা ১০ কার্য দিবসের মধ্যে তাদের যে কর্ম পরিকল্পনা বা তাদের যে তদন্ত প্রতিবেদন, সেই তদন্ত প্রতিবেদন তারা জমা দিবেন। এবং এর আগে শনিবারে যখন আগুনের সূত্রপাত হয়েছিল সেই সময় আসলে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তারা ৭ কার্য দিবসের মধ্যে অগ্নিকাণ্ডের কারণ হিসেবে কি ঘটেছে সেটি তারা জানাবেন। এখন মূলত বন বিভাগ এবং ফায়ার সার্ভিস, নৌবাহিনী এবং কোস্টগার্ড তারা মূলত পুরো জায়গাটিকে পর্যবেক্ষণে রেখেছেন। যেখানেই আগুন দেখছেন, যেখানেই ধুমো দেখছেন, সেখানেই তারা পানি দিচ্ছেন। এইভাবেই তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে, এই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল।